অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। হাসপাতালের করিডর, স্কুলের বারান্দা, ধ্বংসস্তূপের নিচে, এমনকি বাড়ির উঠানেও কেবল নিথর মরদেহ। কি নবজাতক শিশু, কিশোর, বৃদ্ধ অথবা নারী, কোনো বাছ বিচার নেই, মিলছে না কবর দেওয়ার স্থানটুকুও। মঙ্গলবারও দিনভর উপত্যকা জুড়ে চলে জায়নবাদীদের নির্মম গণহত্যা, যাতে নতুন করে ঝরে যায় আরও 61 প্রাণ। বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রের আশেপাশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 800 ছাড়িয়েছে। উত্তর গাজার অন্তত 16টি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনারা। ধ্বংসাত্মক এই পরিস্থিতিতে উপত্যকাটিতে তীব্রতর হচ্ছে নানা সংকট। শিশুদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে অপুষ্টির হার। প্রতি 10 শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর প্রধান। এক বিবৃতিতে এই পরিস্থিতিকে পরিকল্পিত ও মানব সৃষ্ট দুর্যোগ বলে বর্ণনা করে সংস্থাটি। এদিকে এই মানবিক বিপর্যয়ের মধ্যেই ব্রাসেলসে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। গাজায় চলমান সংকট অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বৈঠকে। ইসরায়েল EU সহযোগিতা চুক্তি লঙ্ঘনের কারণে 10টি সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব দেন EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে দি হেগ গ্রুপ। 32 দেশের অংশগ্রহণে কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে এই জোট আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের। এছাড়া আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।